হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো বুঝতেই পারছেন আজকে কোন বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। তো আজকে আমরা শিখব যে ইউটিউবে একটা ভিডিও আপলোড থেকে শুরু করে A to Z কমপ্লিট করতে হয় কিভাবে। এটাই আজকে হচ্ছে আমরা শিখব। তো বেশি দেরি না করে চলুন আমরা আমাদের ভিডিওটিতে চলে যাই। তো আমরা আজকে মূলত এইখানে হচ্ছে ইউটিউবটা কমপ্লিটলি দেখব, মানে ইউটিউবে ভিডিও আপলোড থেকে শুরু করে কিভাবে একদম কমপ্লিট করে ভিডিওটা প্রস্তুত করা হয় সেইটাই দেখব। আজকের কাজ হচ্ছে আমাদের এইটাই। তো চলুন বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে পরবর্তী নতুন ভিডিও সর্বপ্রথম আপনি দেখতে পারেন, আপনার কাছে গিয়ে পৌঁছায়। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আমরা প্রথমে এখানে আমাদের ফোনের অ্যাপস লিস্ট থেকে আমরা ইউটিউব থেকে ঢুকবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা ইউটিউবে ঢুকছি আমরা, এই ইউটিউবে ঢুকবো। তো চলুন ইউটিউবে যাওয়া যাক। তো দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল তো আপনারা অবশ্যই বুঝেন। এই যে আমার চ্যানেলটা শো করতেছে এখানে। তো চলুন আমাদের চ্যানেলে চলে যাই। এখানে আমরা ভিউ চ্যানেলে চলে যাব। দেখুন এখানে আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি, এটা হচ্ছে আমার চ্যানেল, এটা কিন্তু শো করতেছে। তো এখন আমরা যে ভিডিওটায় কাজ করব সেটা হচ্ছে একটা শর্ট ভিডিও। আপনি একই ওয়েতে কিন্তু লং ভিডিও হোক যে কোনো ভিডিও আপনি কমপ্লিট করতে পারবেন। তো আমরা এখন আমাদের এই ভিডিওটা কমপ্লিট করব, কারণ এই ভিডিওটা আমরা এখনো কমপ্লিট করিনি, থাম্বল কিছুই সেট করি নাই। তো চলুন এই ভিডিওটা আমরা এডিটিং থেকে কমপ্লিটলি করে আসি এবং স্টেপ বাই স্টেপ কী কাজগুলো করতে হয় সেগুলো দেখে আসি। তো চলুন। তো আমাদের প্রথমত কাজ হচ্ছে ভিডিওটা ফেসবুক আপনার এখানে হচ্ছে ইউটিউবে আপলোড করা। তো আপলোড তো করতে পারেন আপনারা অবশ্যই, না পারলেও আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এইখানে কিন্তু আমাদের অনেক অপশান রয়েছে, যেগুলোর মধ্যে এখানে ফেসবুকে হওয়ার আপনার কী বলে, এই যে প্লাস আইকনটা আছে না এখানে নিচে, দেখুন এই যে নিচে প্লাস আইকনে ক্লিক করে কিন্তু আপনি এখান থেকে ভিডিওটা ছাড়তে পারবেন। তো এটা তো আর শেখানোর কিছু নাই, এটা আপনারা অবশ্যই সবাই পারেন। তো এখানে ভিডিওটা আপলোড হওয়ার পরে আমরা ব্যাকে চলে আসবো, একদম টোটালি ব্যাকে চলে আসবো। ব্যাকে আসার পরে আপনার ফোনে যদি এরকম একটা অপশান থাকে, এই যে দেখুন এটার নাম কি বলেন তো, এটা হচ্ছে গুগল ক্রোমি। এই গুগল ক্রোমিটা কিন্তু আপনার অবশ্যই লাগবে। আর এই গুগল ক্রোমি না হলে কিন্তু ভিডিও এডিটিংটা খুব কমপ্লিটলি সম্ভব হয় না। এটার কাজ আসলে আপনারা হচ্ছে ইউটিউব স্টুডিও থেকে করতে পারেন। এই যে এখানে ইউটিউব স্টুডিও আছে, ইউটিউব স্টুডিওর মাধ্যমে করা যায়। এই যে ইউটিউব স্টুডিও, এটার মাধ্যমে করা যায়, কিন্তু সবথেকে সহজ এবং নির্ভুলভাবে করতে গেলে দেখা যাচ্ছে আপনার এই ক্রোমিটাই ব্যবহার করা বেশি বেস্ট হবে আমি মনে করি। কারণ এখানে যে ক্রোমিটা দেখছেন এটা হচ্ছে গুগল সার্ভিস, এটা দ্বারা কিন্তু গুগল, জিমেইল সব কিছুই আমরা পরিচালনা করতে পারি। সো এইটাই আমার কাছে বেস্ট মনে হয়। তো আমি এটা দিয়ে আপনাদেরকে শেখাবো। আপনারা যদি চান যে স্টুডিও দিয়ে করতে তাহলে করতে পারেন, কিন্তু ক্রোমি দিয়ে করলে এটাই বেস্ট হবে। চলুন আমরা ক্রোমিতে প্রবেশ করি। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের চ্যানেলটা শো করছে, আমরা আমাদের চ্যানেলে প্রবেশ করলাম। তো প্রবেশ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে দেখতে পাচ্ছেন এই যে কাস্টমাইজ চ্যানেল, এই যে কাস্টমাইজ চ্যানেল, এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করে দিব। এই দেখছেন কাস্টমাইজ চ্যানেল, এখানে আমরা ক্লিক করে দিব। তো কাস্টমাইজে ক্লিক করে দিলাম।
একটু ওয়েট করাবে, আমাদের লোড নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের নতুন একটা ইন্টারফেস নিয়ে চলে আসছে। আসলে এটা হচ্ছে আমার ইউটিউবের অরিজিনাল হোম পেজ। এটা হচ্ছে হোম পেজ। এইখান থেকে কিন্তু সকল কিছু আমার আপডেটস বা আমার ফোনের, আমার আইডির, আমার চ্যানেলের সকল কিছু ডেটা এখানে রয়েছে। এটা হচ্ছে অরিজিনাল হোম পেজ। তো এখানে আমরা এই কাহিনিতে দেখেন অনেকগুলো বার দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা সর্বপ্রথমে হচ্ছে এই বারটাকে ক্লিক করব। তো চলুন 2 নম্বর বারটাকে ক্লিক করে দিলাম। একটু লোড নেবে, নতুন একটা ইন্টারফেস চলে আসবে। দেখুন একটা নতুন ইন্টারফেস চলে আসছে, কত সুন্দর একটা ইন্টারফেস। তো দেখতেই পাচ্ছেন। তো আমি যেহেতু শর্ট ভিডিও এডিটিং করব, তো এইখান থেকে দেখুন এই শর্ট লেখা আছে, এই শর্টের উপরে একটা ক্লিক করে দিব। এই যে শর্ট দেখতে পাচ্ছেন আপনারা, এই শর্টের উপরে ক্লিক করে দিব। তো চলুন শর্টের ভিতরে প্রবেশ করি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিওগুলো কিন্তু এখানে সব কিছুই শো করতেছে। দেখুন আপনি এখান থেকে ইচ্ছা করলে কিন্তু জুম করেও দেখতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো ভিডিওটা আর কি করা নাই, কমপ্লিটলি করা নাই। তো এটা করব, যার জন্য কিন্তু আমি ভিডিওটা আপনাদেরকে দেখানোর জন্যই চলে আসলাম। তো একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, দেখুন শর্ট ভিডিও এডিটিং করলে কতটা আপনার উপকার হবে, কতটা উপকৃত হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে কয়টা ভিডিও, তো আমি আপনাদেরকে একটু মার্ক করে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এইসব ভিডিও এর নিচে যেসবগুলো ভিডিও আছে দেখতে পাচ্ছেন, এগুলোর ভিউটা একটু দেখেন, এগুলোর ভিউটা দেখেন, ভিউটা দেখছেন কত ভিউ আসছে। এটা কিন্তু কালকে রাত্রি ছাড়া, মানে জাস্ট একদিন একটা রাত পার হয়েছে খালি। তো দেখতে পাচ্ছেন যে ভিউটা কতগুলো আসতেছে। এই আপনার ভিডিওগুলো যদি আপনি কমপ্লিটলি করে তারপরে ছাড়েন, তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ আসবে। তো বেশি কথা না বলে চলুন কীভাবে কমপ্লিট করা যায় সেটা এখন দেখব। তো আমরা যে ভিডিওটা কমপ্লিট করব সেই ভিডিওর উপর টাচ করে দিই। তো দেখতে পাচ্ছেন যে এখন ভিডিওটা আমি টাচ করে দিলাম। তো এখান থেকে কিন্তু আমার প্রথমত কাজ হচ্ছে, এইখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম কাজ হচ্ছে আমার এইখানে সব কিছু সেটিংসটা শো করছে। দেখুন এই যে এখানে শো মোর এটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর দেখবেন যে সব কিছু আপনার ঠিকঠাক আছে কিনা। সব কিছু এখান থেকে আপনার ভিডিওর ইনফরমেশানগুলো, মানে সেটিংসে যে ইনফরমেশানগুলো দিয়েছেন হোম পেজে, এগুলো শো করবে। তো এগুলো কমপ্লিট থাকলে আপনার ওখানে আর যাওয়ার দরকার নাই, এটা আমরা মিনিমাইজ করে দিব। তারপরে দেখবেন এখানে যে আপনি ভিডিওটা কাদের উদ্দেশ্যে তৈরি করছেন, এটা কি কিডস মানে বাচ্চাদের উদ্দেশ্যে তৈরি করছেন নাকি বাচ্চারা এটা দেখতে পারবে না, এরকম দুইটা জিনিস এখানে লেখা থাকবে। দেখেন প্রথমে ইয়েস ইটস মেড ফর কিডস, এখানে লেখা আছে ইয়েস ইটস মেড ফর কিডস। এই দেখুন এই প্রথমটা লেখা আছে ইয়েস দিস মেড ফর কিডস, মানে হ্যাঁ এটা বাচ্চাদের জন্য তৈরি। তো না, আমরা এটা তো বাচ্চাদের জন্য তৈরি করব না, সুতরাং আমি 2 নাম্বারটাই সিলেক্ট করে দিয়েছি। তো দেখছেন আপনারা। তো এরপরে দেখেন এখানে দেওয়া আছে প্লে লিস্ট, এই প্লে লিস্টটা দিবেন। তাহলে কি হবে, আপনার এই ভিডিওতে যে ক্লিক করবে সে কিন্তু আপনার চ্যানেলে পুরোপুরি ঢুকাইয়ে যাবে, এরকম একটা অবস্থায় চলে আসবে। কারণ আপনার চ্যানেলের যে কয়টা ভিডিও আছে সবগুলো কিন্তু পরপর শো করবে। সেই জন্যই কিন্তু আসলে প্লে লিস্টটা দরকার। প্লে লিস্টটা দিলে আপনার এই উপকারটা হবে। তো আমরা এখানে এই যে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টের উপর ট্যাগ করে এটা বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার একটা প্লে লিস্ট তৈরি করা আছে ওয়াও নামে, দেখতে পাচ্ছেন। এই যে দেখুন এখানে একটা টিক মার্ক দিয়ে দেবো। তো টিক মার্ক দেওয়া হয়ে গেলে নিচে ডান লেখা আসছে, এই ডান করে দিব, দিলে এটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। এখন আমরা এখানে একটা ডিসক্রিপশন দিতে হবে। তো আমরা একটু ওয়েট করি, ডেসক্রিপশন লিখবো এখন।
তো ডেসক্রিপশনটা লিখবো আমরা এখন এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেসক্রিপশন লেখা। তো আমরা ডেসক্রিপশনটা আমি লিখে কপি করে এখানে দেখেন লিখে দিয়েছি ডেসক্রিপশনটা। তো আপনারা চাইলে অন্য কোথাও থেকে কপি করে এনে ওইখানে বসিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো শর্ট ভিডিওর ক্ষেত্রে আর কি এই প্রথম একটা ভিডিও তৈরি করলাম যে শর্ট ভিডিওটা কিভাবে রিলিজ করা যায়, কিভাবে শর্টকাট একটা টেকনিক দিয়ে সেট আপ করে আপনি শর্ট ভিডিওটা ইউটিউবে প্রচার করতে পারবেন বা আপনি এই ভিডিওটা ভিউজ বাড়াতে পারবেন। তো সেটার জন্য কিন্তু এই ভিডিওটা কমপ্লিট করা হলো। তো দেখুন লাস্ট স্টেপ পর্যন্ত দেখে নিন। এখানে দেখুন সর্বশেষ কাজ আছে, এখানে এই যে সেভ বাটন লেখা আছে, একটা সেভ বাটন দেখতে পাচ্ছেন অবশ্যই, এখানে সেভ লেখা আছে। তো এই সেভের উপরে ক্লিক করে দিবেন। সেভের উপরে ক্লিক করে দিলে একটু ওয়েট করবে। ওয়েট করানোর পরে কিন্তু এই দেখুন এই নিচে লেখা আসছে চেঞ্জ সেভড, এখানে সেভ চেঞ্জ আসছে। তো আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখানে ট্যাব দিয়ে এই যে দেখুন ব্যাক স্পেস দেওয়া আছে, এখানে ব্যাক স্পেসের ট্যাব দিয়ে আমরা ব্যাকে চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন এখানে দেখুন ডেসক্রিপশন রয়েছে, থাম্বনেল রয়েছে, সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটা যেহেতু আমি এখনই ছাড়ছি, তো আজকে দেখা যাক আপনাদেরকে কালকে এই ভিডিওটার একটা রিভিউ দেখাবো যে এটার ভিউ কত আসছে। তো আপনাকে দেখাবো। দেখেন এই ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে গেছে, সব কিছুই পাবলিশ করা হয়েছে। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি দেখে উপকৃত হন, ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, ভালো থাকবেন সবাই, বাই বাই।